জাহিম বলা হয় এমন একটি সিংহ যার চোখ শিকারকে দেখে উন্মুক্ত হয়, খুলে। যখন তার শিকার দেখে জ্বলে ওঠে তার চোখ, এই সময় তাকে জাহিম বলা হয়। আল্লাহ জাহিমের শাস্তি থেকে তাদেরকে বাঁচিয়েছেন হবে। প্রতিটি আহলে ঈমান বিশ্বাসী যে কোরআন পড়ে তার মনে যেন একদম একটি যাত্রা হয়ে যায়, একদম একটা যেন যাত্রা হয়ে যায়। এখান থেকে হিজরত করে ভবিষ্যতের কথা বলা হচ্ছিল, যা হয়তো 1000 বছর পরে ঘটবে, কোটি বছর পরে ঘটবে। এক মুহূর্তে আমাকে ওই মুহূর্তে নিয়ে গেল, আমাকে সেই মুহূর্তের মধ্যে নিয়ে গেছে, এবং আমাকে মনে হচ্ছে যে আমার প্রভু আমাকে সরাসরি সম্বোধন করে কথা বলছেন, খাও পান করো। ভবিষ্যতে আমাকে নিয়ে গিয়ে আমার প্রভু আমার সাথে অতীতের কথা বলছেন, কিন্তু আসলে সেই কথা কবের? এখনের। ভবিষ্যতের মধ্যে এখনের কথা বলতেছেন, মানে ভবিষ্যতে গিয়ে, এখনটা তো অতীত ভবিষ্যতের ভিত্তিতে, তো ও ভবিষ্যৎ থেকে এখনের অতীতের কথা বলছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কোরআনের একটা অনেক সুন্দর সম্পদ ইলতিফাত নিয়ে কথা বলছিলাম। আসুন এখন একটা কোরআনের উদাহরণ দেখি। এখানে জান্নাত সম্পর্কে কথা বলছেন, ফাকিহিনা বিমা আতাহুম রব্বুহুম। তারা খুশি হবে তাদের প্রভু যা তাদের দিয়েছেন তাতে খুশি হবে তারা। এটা কি? বক্তা, মুতাকাল্লিম, নাকি শ্রোতা, মুখাতাব, নাকি অনুপস্থিত ব্যক্তি, গায়েব? তারা খুশি হবে যা তাদের প্রভু তাদের দিয়েছেন। ওয়াকাহুম রব্বুহুম আযাবাল জাহিম। এবং তাদের প্রভু তাদেরকে জাহিমের শাস্তি থেকে বাঁচিয়েছেন। জাহিম বলা হয় এমন একটি সিংহ যার চোখ শিকারকে দেখে উন্মুক্ত হয়, খুলে। যখন তার শিকার দেখে জ্বলে ওঠে তার চোখ, এই সময় তাকে জাহিম বলা হয়। আল্লাহ জাহিমের শাস্তি থেকে তাদেরকে বাঁচিয়েছেন হবে। এটা কবের কথা? কোন কালের কথা হচ্ছে? বক্তা, শ্রোতা, অনুপস্থিত, কোনটি? গায়েব, অনুপস্থিত। আচ্ছা, পরের আয়াত পড়ি। কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। হানিয়াম, নির্ভয়ে, নির্ভাবনায়, খুশি খুশি। বিমা কুনতুম তা'মালুন, তার ভিত্তিতে যা তোমরা করতেছিলা। এটা কোন ধরনের বাক্য? শ্রোতার বাক্য, সিগাই মুখাতাব, সরাসরি। যদি কথা তাদের সম্পর্কে হতো, পেছনের লোকদের সম্পর্কে, যেমন আগে হয়েছিল, তাহলে এখানে হতো লিয়াকুলু বা ইয়াকুলু ওয়াশরাবুনা হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। কিন্তু এখানে কি আছে? কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। অদ্ভুত কথা। আমাকে বলুন, যে কথা হচ্ছে এখানে প্রথম আয়াতে, যে তারা খুশি হবে তাদের প্রভু যা তাদেরকে দিয়েছেন তাতে, এটা এখনকার কথা নাকি ভবিষ্যতের কথা? পরিষ্কার এটা ভবিষ্যতের কথা। তাহলে দুইটি বিষয় লক্ষ্য করতে হবে এর সম্পর্কে। এটা অন্য কারো কথা হচ্ছে এবং ভবিষ্যতে হচ্ছে। এখানে প্রথম আয়াতে অন্য কারো সম্পর্কে কথা হচ্ছে এবং ভবিষ্যতের কথা হচ্ছে। গায়েব, অনুপস্থিত অন্য কারো সম্পর্কে হয় না, অন্য কারো এখানে নাই, গায়েব সেই হিসেবে তো গায়েব হয় নাকি? অনুপস্থিত অন্য কারো সম্পর্কে কথা হচ্ছে এবং ভবিষ্যতের কথা হচ্ছে। তারপরে আয়াতে যখন আমি বলি খাও পান করো, দুটি জিনিস পরিবর্তন হয়েছে। প্রথমত কথা বলা হচ্ছে আমার সাথে, কারণ আমি সম্বোধিত ব্যক্তি, আমি নিজে, কথা আমার সাথে হচ্ছে। যখন বলা হচ্ছে তুমি খাও, তুমি পান করো, তখন সম্বোধিত ব্যক্তি আমি হয়ে যাই। একটা জিনিস যা পরিবর্তন হয়েছে, তাদের সম্পর্কে কথা হচ্ছিল, হঠাৎ করে আমার সাথে কথা হচ্ছে। দ্বিতীয়ত জিনিস যা পরিবর্তন হয়েছে, যখন কাউকে বলা হয় খাও পান করো, তা কি ভবিষ্যতে হয়ে যায় নাকি বর্তমানে? প্রথম আয়াতে অন্য কাউকে সম্পর্কে এবং ভবিষ্যতে দুইটি দূরত্ব রয়েছে, যে অন্য কেউ সে থার্ড পারসন, দূরে, এবং ভবিষ্যতেও দূরে, এবং সম্বোধিত ব্যক্তি কাছে, এবং বর্তমানও কাছে উপস্থিত। বর্তমান তো এটাই, তো ভবিষ্যৎ দূরে থাকে, বর্তমান কাছে থাকে। আল্লাহ তাআলা এই ইলতিফাতের পরিবর্তনের মাধ্যমে কি করেছেন? প্রতিটি আহলে ঈমান বিশ্বাসী যে কোরআন পড়ে তার মনে যেন একদম একটি যাত্রা হয়ে যায়, একদম একটা যেন যাত্রা হয়ে যায়। এখান থেকে হিজরত করে ভবিষ্যতের কথা বলা হচ্ছিল, যা হয়তো 1000 বছর পরে ঘটবে, কোটি বছর পরে ঘটবে। এক মুহূর্তে আমাকে ওই মুহূর্তে নিয়ে গেল, আমাকে সেই মুহূর্তের মধ্যে নিয়ে গেছে, এবং আমাকে মনে হচ্ছে যে আমার প্রভু আমাকে সরাসরি সম্বোধন করে কথা বলছেন, খাও পান করো। কিসের ভিত্তিতে? সেই কাজগুলির জন্য যা তুমি করে এসেছিলা, তুমি করতেছিলা। অর্থাৎ
এখন আমি নিজেকে ভবিষ্যতের মধ্যে খুঁজে পাচ্ছি। আমি নিজে এখন মানসিকভাবে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যে নিয়ে গেছেন, এবং আমাকে শুধু জান্নাতের মধ্যে নিয়ে যায় নাই, তিনি আমার সাথে কথা বলছেন। আমার প্রভু আল্লাহ আমাকে বলছেন খাও পান করো, সরাসরি বলছেন। এবং তারপরে শুধু খাও পান করো বলছে না, তিনি বলছেন কেন খাও পান করো, কারণ তুমি যে কাজগুলি করে এসেছো সেই কারণে। কিন্তু কারণ আমার মন হঠাৎ করে আমাকে ভবিষ্যতের মধ্যে নিয়ে গেছে, এবং ভবিষ্যতের মধ্যে আমার রব অদ্ভুত অতীতের কথা বলছেন। ভবিষ্যতে আমাকে নিয়ে গিয়ে আমার প্রভু আমার সাথে অতীতের কথা বলছেন, কিন্তু আসলে সেই কথা কবের? এখনের। ভবিষ্যতের মধ্যে এখনের কথা বলতেছেন, মানে ভবিষ্যতে গিয়ে, এখনটা তো অতীত ভবিষ্যতের ভিত্তিতে, তো ও ভবিষ্যৎ থেকে এখনের অতীতের কথা বলছেন। যখন আমি এই আয়াতের যাত্রা থেকে বের হয়ে এলাম, তখন আমি বুঝতে পারলাম আমার কাজ আমল কবে করতে হবে? এখন করতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাকে ভবিষ্যতের মধ্যে নিয়ে গিয়ে এখনের জন্য সতর্ক করতেছেন, জান্নাতে নিয়ে গেল আমাকে। সময়ের সফর। ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। এবং এতে বড় উপহার সম্পদ এই আয়াতগুলির মধ্যে আমি আপনাদের বলিনি, এবং সেটা হলো, দেখুন, জান্নাতে খাবার আছে, জান্নাতে পানিও আছে। ধরুন একটা প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েট পার্টি হচ্ছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় গ্র্যাজুয়েট যারা হয়েছে ওটা একটা আয়োজন করেছে, বিদায় অনুষ্ঠান হয়, তাই প্রতিষ্ঠান সাজিয়েছেন এবং সামনে সুস্বাদু খাবার রাখা হয়েছে, এবং যে শিক্ষার্থীরা গ্র্যাজুয়েট হয়েছে তারা, ফারেক যারা হয়েছে তারা খাচ্ছেন। এবং ওই সময় প্রিন্সিপাল মোহতামিম, যে পরিচালক, একজন ছাত্রের কাঁধে হাত রেখে বলছেন, বেটা তুমি যে কাজ করছো আমি তোমার কাজের উপর গর্বিত, আমি তোমার উপর গর্বিত, তুমি খুব ভালো কাজ করছো, আনন্দের সাথে খাও, তুমি আমার মন খুশি করেছো। এই ছাত্রের খাবার অন্য সব ছাত্রের চেয়ে বেশি সুস্বাদু। কেন? খাবারের স্বাদ তো আলাদা বিষয়, কিন্তু যে প্রশংসা সে শুনেছে সেটা আলাদা। তুমি ভালো কাজ করেছো বেটা, খুব ভালো আচরণ করেছো। যখন আমি কোনো বড় ব্যক্তিদের কাছ থেকে এমন কথা শুনি, তাহলে কি হয়? ওহ, সারা জীবন মনে থাকে, আমার জিন্দগি পরিবর্তন হয়ে যায়, আমার জীবন পরিবর্তন হয়ে যায়। এমন কথা একজন মানুষের জীবন পাল্টে দেয়। সে খাবার ভুলে যাবে, কিন্তু সেই শব্দগুলো সে ভুলবে না। এমনটাই তো হয় নাকি? কিছু মানুষ তাদের বাবার কাছ থেকে কোনো নরম শব্দ পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকে। বেটা আমি তোমার উপর গর্বিত, তুমি খুব ভালো কাজ করেছো। কিন্তু বাবা কিন্তু বলে দেয় না। আপনি আপনার ছেলেকে বলবেন স্নেহের সাথে, বেটা আমি তোমার উপর গর্বিত, এবং ছেলেটি সারা জীবন একবার তার বাবার মুখ থেকে সেই শব্দ শুনতে চায়। শুধু একবার বলুক, তাহলে তার জীবন পাল্টে যাবে। আমার শিক্ষক আমাকে বলে দেয়, আমার বস আমাকে বলে দেয়, আমার বন্ধু আমাকে বলে দেয়, আমার ফ্যান আমাকে বলে দেয়, কিন্তু আমার বাবা বলে না। কিন্তু আমার বাবা ভিন্ন বিষয়। একইভাবে যদি আপনি কোথাও চাকরি করেন এবং কোম্পানিতে হাজার হাজার কর্মী আছে, এবং কোম্পানির সিইও আপনার ডেস্কে আপনার পাশে এসে বলে তুমি খুব ভালো কাজ করতেছো, আমি আপনাকে প্রমোশন দিচ্ছি, আপনি খুব ভালো কাজ করেছো, এভাবে করেন। প্রমোশন চাইলে অন্য কেউ দিতে পারতো, বস নিজে আসে দিচ্ছেন, কিন্তু বস নিজে এসে আমাকে বলছেন তোমাকে প্রমোশন দেওয়া হচ্ছে। এটি তার জীবনের একটি বড় মহান মুহূর্ত হয়েছে। এখানে আসল যে অনুগ্রহ, নিয়ামত, আসল উপহার জান্নাতের এই আয়াতগুলির মধ্যে, সেটা না খাবার না পানি। জানেন আসল কি? আল্লাহ নিজে সরাসরি মুখাতব বলছেন, সরাসরি আমাদের সাথে কথা বলবেন। এটা হলো আসল পুরস্কার, আসল মজা। তুমি খাও পান করো, তুমি ভালো কাজ করেছো, সুবহানাল্লাহ। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। আগামীতে এর বিপরীত নিয়ে কথা হবে, এর বিপরীতটা ইনশাআল্লাহ। আজকে এতটুকুই থাকবে।